সবাইকে শুভ ষষ্ঠী। এখন বাজে রাত 1:30 আর আমরা বেরিয়ে গেছি বাইক নিয়ে। আজকেও সাউথ দেখার প্ল্যান আছে। গ্রুপ হলো এই যে, আরও একজন অ্যাড হবে আমার সাথে পরে। যাই হোক, তো আমাদের এখন ঠাকুর দেখা স্টার্ট হোক। তো আবারও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। পঞ্চমীর রাতে আমরা চলে গেছিলাম সাউথের সেলিমপুর পল্লী। নানা রকম রঙিন কাপড় দিয়ে সাজানো গোছানো একটি সুন্দর থিম। যেহেতু আমরা পঞ্চমী রাতে গিয়ে পৌঁছেছিলাম, তাই তখন গিয়ে দেখলাম এখনও মায়ের অস্ত্রদান হয়নি। তো এক্ষুনি দেখে বেরোলাম সেলিমপুর পল্লী। আর এই যে আমার সাথে আজকে আছে আমার পুচকে। তো তোমার কেমন লাগলো আজকে সেলিমপুর পল্লী দেখে? ঠাকুরটা কিন্তু অসাধারণ ছিল। যাই হোক, কিন্তু ঠাকুরের চোখটা মনে হলো সামথিং কিছু একটা প্রবলেম রয়েছে। মানে একটা চোখ পুরো ক্লিয়ার ছিল আর আরেকটা চোখে হালকা একটুখানি আবছা টাইপের একটা ব্যাপার। স্টার্টিংয়ের প্রথম ঠাকুর দেখলাম। এখন যাব আমরা যোধপুর পার্ক। সেলিমপুর পল্লী দেখে সোজা চলে গেছিলাম যোধপুর পার্কে। তবে হ্যাঁ, পঞ্চমীর নাইটে কিন্তু গাড়ির জ্যাম খুব ছিল। তারপর চলে গেলাম ত্রিকোণ পার্ক, যেটা একদম মুদিয়ালির অপোজিটে। রাস্তা জ্যাম থাকার কারণে আমাদের কিন্তু অনেক লেট হয়ে গেছিলো। তো এখন আমরা আছি চেতলক রানী, আর এখানে ভিআইপি তো প্রচুর লাইন। তো দুটো পাসপোর্ট দেখিয়ে 6 জন আমরা ঢুকে গেলাম। 1 2 3 4 5 6 আর পুচকেটাকে ধরিনি। যাই হোক, তো প্রথমেই দেখি দিই ওখানে ভিড় কেমন। 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে বানানো এই প্যান্ডেলটি চেতলা অগ্রণী পুজো কমিটির চিন্তাধারা একটা অন্য লেভেল অবধি নিয়ে গেছে এই প্যান্ডেলটিকে। কনসেপ্টটা ছিল সমুদ্র মন্থন। ঢুকতেই দেখলাম যে যেমনভাবে পারো বাজাও প্রতিযোগিতা চলছে। কেউ কেউ একবার আর কেউ কেউ বারবার বাজিয়ে যাচ্ছে। আর আমার সামনের দাদা আবার লাফিয়ে বাজাতে খুব ভালোবাসেন। যাই হোক, ভেতরে ঢুকে দেখলাম একটা অন্যরকম দৃশ্য। মানে এই ধরনের চিন্তাভাবনা, এই ধরনের সাজানো লুকস আমি এর আগে কোনোদিনও দেখিনি। আজকের চোখে এটাই বেস্ট। আসলে খাওয়া দাওয়া শেষ করে এখন মুড়ি চোবাচ্ছি। আমি তো খেয়েছি পেট পুরোপুরি ডোল। আশা করি সবার ষষ্ঠী ভালো করে কাটেছে। মানে ষষ্ঠীর রাত, সরি পঞ্চমীর রাত। যাই হোক, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। সবাই ভালো করে পুজো কাটাও। আর হ্যাঁ, মাঝে মাঝে এসে আমার ভিডিওটা একটু সাপোর্ট করে দিও, তাহলে